সব শেষে একসঙ্গে আমরা মশাল হাতে চড়ুইবেতি বনে বেরিয়ে পড়ি। আমরা এক অনন্ত যাত্রার পথে এগিয়ে যাই। ঘরে ঘরে আলো দেখাতে দেখাতে আমরা এই যাত্রায় পেয়ে যাই আরো কত মুখ, নিপীড়িত, দলিত, লাঞ্ছিত, নির্যাতিত মুখ। সকলে আমরা একই মঞ্চে দাঁড়িয়ে গেয়ে উঠি, কাঁদছো কেন দিদি? তোমার মেয়ে কত সুন্দর গান গাইলো, তোমার মেয়ে এত ভালো করলো, তোমার বৌমা এত ভালো করলো, তাহলে কাঁদছো কেন? ও ভয় পাচ্ছ পরাগরা বাড়িতে গিয়ে অশান্তি করবে? তোমার ছেলেরাও কিন্তু দেখতে এসেছে। তোমার ছেলে বলছিল না ও শরীর খারাপ, আসতে পারবে না। বৌমাকে তো প্রোগ্রাম করতে আসতেই দিচ্ছিল না, কোথায় কোথায় নিয়ে ছুটেছিল। একটুখানিকের জন্য চলে আসতে পেরেছে বৌমা। আর এখন দেখো দুই ভাই এসে বসে আছে। প্রতীক্ষাও তো এসেছিল, মজা টজা দেখে চলে গেছে, মজা দেখতেই এসেছিল। সেই জন্য তুমি ভয় পাচ্ছ দিদি? ওদের ভয় পাচ্ছ? দূর পাগল, আরে এই বয়সেও যদি ভয়কে জয় না করতে পারি তাহলে আর জীবনে শিখলুম কি? ভয় পাইনি, ভয় পাই কি করবে ওরা আমার বলতো? খেতে দেবে না, দেবে না, খেতে দেবে না তো দেবে না। আরে আমার তো হাত পা চলে নাকি? লোকের বাড়ি রান্নার কাজ করে খাবো আমি, ও নিয়ে চিন্তা করিস না। নয়তো নয়তো তোকেই বলবো খন, ও ছোট, তোর বাড়িতে কাজের লোক রাখবে, রান্নার লোক। আমাকে নে, আমাকে নে, বলবো। তুমি এইসব কথা কেন বলো আমি বুঝি না দিদি। তোমার দেওর কি মরে গেছে? না আমি মরে গেছি? হতে পারে দিদি আমাদের অভাবের সংসার, তাই বলে তোমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারবো না? এতটাও অভাবের সংসার নয় দিদি। দেখো দিদি, যদি আমাদের সেরকম সময় আসে না, তোমাকে মাথায় করে রাখবো। আজ এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন এই জেলার মানুষ। কিছু আগে এই স্টেজেই ঘটে গেছে একটা আশ্চর্য ঘটনা, যার জন্য আমাদের জেলার মানুষ প্রস্তুত ছিলেন না। তারা অনেক দিন পর এত সুন্দর একটা অনুষ্ঠান দেখলেন। এ বিষয়ে বোধহয় আপনারা সবাই একমত হবেন। হ্যাঁ, এমন একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য সময়টা যেন এই মঞ্চে থমকে ছিল, থেমেছিল। আমি মঞ্চে ডেকে নেব আমাদের মাননীয়া ডিএম ম্যাডাম শ্রীমতী রচনা সেনগুপ্তকে। অনুরোধ করব তার মনের কথা বলার জন্য এই অনুষ্ঠানকে ঘিরে। আসলে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে আমার সত্যি ধারণা ছিল না যে অনুষ্ঠানটি কতটা সুন্দর হতে পারে। সুন্দর যে শুধুমাত্র তাদের পারফরমেন্সের জন্য তা কিন্তু নয়, তাদের চিন্তা ভাবনা,
তাদের বিষয় ভাবনা। তারা যে নিজেদের জীবনে অভিজ্ঞতা অন্যদের সাথে মিলিয়ে এত সুন্দরভাবে একটু উপস্থাপনা করবেন, এটা আমার কল্পনাতেও ছিল না। তাই মনের কথা সকল সদস্যকে আমি আবার মঞ্চে ডাকছি, আপনারা প্লিজ মঞ্চে আসুন। আপনারা যদিও সকলেই সকলের পরিচয় দিয়েছেন, তবু আমি আরও একবার আপনাদের মুখ থেকে আপনাদের পরিচয় জানতে চাই। আর সবার আগে আমি তোমার পরিচয় জানতে চাই। আমার নাম পুতুল। তুমি কি মাইক্রোফোনে এসে কিছু বলবে? না না, আমি কথা বলতে পারি না মাইক্রোফোনে। আমি কি বলবো? আমি তো কিছু কথা বলতে পারি না। আরে পুতুল দি, কথা বলতে পারো না মানে? একটা কথা বলি দিদি, তুমি বলছো না তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? তোমার অত বড় বাড়ি, অত ঘর, তুমি কেন যাবে বাড়ি ছেড়ে? সেরকম যদি দরকার পড়ে তাহলে তোমার ছেলেরা যাবে, তুমি কেন যাবে? তুমি কোথাও যাবে না। আর দিদি, এই মেয়েটাকে কোনোদিন ঘর ছাড়া হতে দিও না। এই মেয়েটা তোমার ঘরের লক্ষ্মী, দেখছো না এসেই কিরকম পুতুলকে একটা নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করছে। তোমার সংসারের জন্য অনেক কিছু করেছে দিদি। আমি কোন জোরে ওকে ধরে রাখবো বল দেখি ছোট? তুই বুঝিস না, ওর বরই যদি ওকে ধরে রাখতে না চায়, ওর সঙ্গে যদি সংসার করতে না চায়, তাহলে আমি কে ওকে জোর করে ধরে রাখার? আমার কি সে ক্ষমতা আছে বল দেখি? যাক যাক, ছাড়ো এখন এসব কথা। এখন তো আর তোমার বৌমা কোথাও যাচ্ছে না, আর তোমার বৌমা কোনোদিন কোথাও যাবেও না, সে যে যাই বলুক না কেন। এখন শুনি আমাদের পুতুল রানী কি বলবে। আমাদের পুতুল রানীকে তো বলতে বলেছে। লুকোচ্ছ কেন? আমরা কি কেউ কিছু লুকিয়েছি বলো? হ্যাঁ, কথা বলো, আমার কথাটা শোনো। কথা বলতে হবে তো, তুমি তো সুন্দর কথা বলতে পারো। তোমার নাম বলো, তোমার গান কেমন লেগেছে সবাইকে জিজ্ঞেস করো। তুমি তো এরপর জায়গায় জায়গায় গান গাইতে যাবে, কথা না বললে কি করে হবে? এসো পুতুল দি, এনো দাঁড়াও দাঁড়াও, কথা বলো, বলো। হ্যালো, আমি হলুম গিয়ে পুতুল রানী। সবাই আমাকে হাবলি পুতুল বলে ডাকে। আমি তো একটু হাবলি। আসল কথা হলো, আমি তো অত নেকাপড়া শিখিনি, অত সুন্দর করে আমার বউয়ের মতো না কথাও বলতে পারি না গুছিয়ে। আমাকে অমন ঠেলে মাইকের সামনে দাঁড় করিয়ে দিল। আমার না বাবু খুব ভয় করছে, কেমন বুকটা ধর করছে, হাত পা কাঁপছে। তোমরা আমার গান শুনেছ? পুতুল দি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই হাততালি দিচ্ছে, প্রশংসা করছে। তার মানে তোমার গান খুব ভালো হয়েছে। আমার গান তোমাদের ভালো লেগেছে? ধন্যবাদ। আমার গান তোমাদের খুব ভালো লেগেছে। আসলে আমি তো কখনো এর আগে এত বড় ফাংশন করিনি, আর এত বড় স্টেজে গান গাইনি কো। তাই না আমার কেমন গলা শুকিয়ে আসছিল, জল তেষ্টা পাচ্ছিল।
আর না আমার খুব মার কথা মনে পড়ছিল, আমার মা বুড়ির কথা। আমার মা বুড়ি না খুব ভালো, আবার একটুখানি মন্দও বটে। আমার শিমুলটাকে একটুখানি মাঝে মাঝে শাস্তি দেয়। কিন্তু আমি যদি বিপদে পড়ি, আমার না সবার আগে আমার মা বুড়ির কথা মনে পড়ে। ওই দেখো আমার মা বুড়ি বসে আছে, আমাকে মিটি মিটি করে দেখছে। বুড়ি আমার গান ভালো লেগেছে তোর? আমার গান গাইলাম তো ভালো লেগেছে? তোমরা সবাই ভাবছো না আমি কেন আমার মাকে মাবু বলে ডাকছি? হ্যাঁ, সবাই ভাবছো এই মেয়েটা কেমন ধার মানুষ, বড়জনকে গুরুজনকে কেউ তুই করে ডাকে? কোন গান গমি নেই না, আমি আমার মাবুরিকে আদর করে মাবুরি বলে ডাকি। হ্যাঁ, আসলে না আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মা বুড়ি আমার সব থেকে আপনজন। আর আমার মাকে কেন তুই বলে বলেন তো? কারণ আপনজনকে কি কেউ কখনো আপনি আগে করে নাকি? তুই করে রাখলে আমার খুব ভালো লাগে, তাই। আসলে আমার মা বুড়িটা না একটু খারাপ আছে, আবার একটু ভালো। আমার মা বুড়িটা, আমার মা বুড়ির বুকের ভেতরে আকাশ বৃষ্টি, আবার আমার মা বুড়ির বুকের ভেতরে আকাশ রোদ্দুর রয়েছে। চলতে গেলে তো রোদ্দুর বৃষ্টি সব কিছু লাগে, তাই না? বলো না আপনারা? নলে কি একটা গাছ বাঁচে নাকি পৃথিবী বাঁচে? আমার মা বুড়িটা ঠিক তেমনই একটা পৃথিবী, গোটা ঝড় বৃষ্টি রোদ সব আছে। আর শুধু আমার গান ভালো লাগলে হবে না। হ্যাঁ, আমার বউ শিমুল ও কত সুন্দর নাচ করলো, তারপর আমার বউরা কত সুন্দর করে গান গাইলো, আমার বোন তুতুল গান গাইলো কত সুন্দর করে। ওদের সবাইকে ভালো বলতে হবে। হ্যাঁ, আমরা হলুম গে মনের কথা কই দল, আমরা সব জায়গায় মনে কথা কইয়ে বেড়াবো আর মনে কথা শুনে বেড়াবো। আপনাদের যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে তাহলে আবার আমাদের ডাকবেন, আমরা আবার সুন্দর গান শোনাবো, আমরা খুব খুশি হব। আর এই যে দিদিমণি খুব ভালো, কিন্তু আমরা আসার পর এই ফাংশনের শুরুতে না দিদিমণি খুব বকাবকি করছিল, সবাইকে আমাদের মুজু করছিল, ভেবেছিল কি আমরা গান গাইতে পারবো না, নাচ করতে পারবো না। আসলে দিদিমণি তো জানে না যে আমাদের গানের পরে সবাই কত আনন্দ পাবে, আমার বউগুলো কত ভালো গান গাইবে, আমার শিমুল কত সুন্দর নাচবে। ও আসলে বুঝতে পারেনি দিদিমণি। দিদিমণি না থাকলে না আমাদের কি কেউ চিনত না, আমরা ঘর দিয়ে বেরোতে পারতুম। হ্যাঁ,
তোমার খুব ভালো হোক গো, তোমার খুব ভালো হোক। নমস্কার। আমি এই স্পেশালি এবেল্ড মেয়েটির জন্য একটি বিশেষ পুরস্কার ঘোষণা করছি, আর এই পুরস্কারটি এনাকে তুলে দেবেন আমাদের জেলা স্পেশাল। কার ভেতরে যে কি প্রতিভার আগুন লুকিয়ে রয়েছে তা কিন্তু আমরা সত্যিই বুঝতে পারি না। আমি এটা বলছি না যে এনারা যেরকম পারফর্ম করেছেন আমি সেই পারফরমেন্স আগে দেখিনি। এনাদের পারফরমেন্সের লেভেল হয়তো মাঝারি, যত দিন যাবে তত ভালো হবে, এই বিশ্বাস আর ভরসা দুটোই আমি রাখি। কিন্তু এনাদের ভাবনা সাংঘাতিক উঁচুমানের, যেভাবে ওনারা পুরো প্রোগ্রামটা প্রেজেন্ট করেছেন তাতে আমি সত্যিই অভিভূত। আর এই স্পেশালি এবেল্ড মেয়েটির ভেতরে যে এত প্রতিভা লুকিয়ে ছিল, সেই প্রতিভাকে আমাদের সকলের সামনে তুলে ধরতে সাহায্য করেছেন এনারাই। তার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। মনের কথা একদিন এই পৃথিবীর প্রতিটি মানুষের মনের কথা হয়ে উঠুক, এটুকুই আমি চাই। এবারে দয়া করে আপনারা সবাই আপনাদের পরিচয় দেবেন। আমার নাম দৃষ্টি, যদিও সবাই আমাকে তুতুল বলেই ডাকে, কিন্তু আমার আসল নাম হলো দৃষ্টি ব্যানার্জি। মনের কথা বলতে আজকে যে আপনাদের সবার সামনে আমি গান গাইতে পেরেছি সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার শিমুল বৌদি ভাইয়ের জন্য। হ্যাঁ, আমি একটু আধটু গান গাইতে পারি, কিন্তু তাই বলে এই মঞ্চে আমি গান গাইব সেটা আমি আগে ভাবতেও পারিনি। এটা শুধুমাত্র হয়েছে বৌদি ভাইয়ের জন্য। তাই শিমুল বৌদি ভাই, মনের কথা কই দল এবং ডিএম ম্যাডাম সকলের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। থ্যাংক ইউ। এখন আমাদের মাননীয় ডিএম ম্যাডাম স্মারক তুলে দেবেন দৃষ্টি ব্যানার্জির হাতে। নমস্কার, আমি বিপাশা মৈত্র। না, আমি এই মঞ্চ থেকে একবারও এই দাবি করব না বা এটা বলবো না যে আমি ব্যক্তিগত জীবনে খুব লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত। না, আমি খুব সুখী মানুষ। আমার সংসারে আমার পরিবার নিয়ে আমি খুবই সুখী। কিন্তু কি বলুন তো, প্রতিনিয়ত জীবনে চলার পথে আশেপাশে বহু এরকম নির্যাতিত, নিপীড়িত মহিলাদের দেখি, এবং তাদের দেখি বলেই তাদের মতো কিছু মহিলাদেরকে নিয়ে আমাদের দল আমরা তৈরি করেছি। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, এই দল কিন্তু শিমুল ছাড়া সম্ভব হতো না। আমাদের দলের হোতা হলো শিমুলের উৎসাহেই আজকে আমাদের এই দল তৈরি হয়েছে। আর একজনের কথা এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে না বললেই নয়, তিনি হলেন আমাদের ডিএম ম্যাডাম। উনি আমাদেরকে এই সুযোগটা যদি করে না দিতেন তাহলে আমরা সত্যি অনুষ্ঠানটাও করতে পারতাম না, আমার এই দলটাও তৈরি করতে পারতাম না। তাই ডিএম ম্যাডামের কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। হয়তো উনি একজন মহিলা, তো তাই জন্যই আমাদের মনের কথাটা, আমাদের সমস্যাটা উনি বুঝতে পেরেছিলেন, আমাদের লড়াইটা বুঝতে পেরেছিলেন, আর তাই জন্যই আমাদের এই মঞ্চটা হয়তো উনি করে দিতে চেয়েছিলেন। আসলে আমরা না নিজেরা কিছু একটা করতে চেয়েছিলাম, আমাদের মনের কথা আপনাদের বলতে চেয়েছিলাম, তাই জন্যই আমরা এই দলটা তৈরি করেছি। আমরা চেয়েছিলাম আমরা সমস্ত শিকল ভেঙে, আগল ভেঙে বেরিয়ে আসব। একটাই তো জীবন, বলুন, একটাই তো জীবন। সেই জীবনটা এমনি বয়ে যাবে সেটা মানতে একটু কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা এমন করি যাতে অর্থপূর্ণভাবে নিজেদের জীবনটা গড়ে তুলতে পারি আমরা। আর শুধু নিজেদের জীবনই বা কেন বলছি, এই যে আশেপাশের সমাজ, যে দেশে আমরা জন্মেছি, যে জন্মভূমিতে আমরা রয়েছি, তাদের জন্যও কি কিছু করতে ইচ্ছে করে না আমাদের? এই বোধ তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। তাই মনে হয় যে এমন কিছু করব যাতে সমাজের উপকার হয়, কোনো বার্তা আমরা দিতে পারি। সেই প্রচেষ্টাই আমাদের ছিল, বিশ্বাস করুন। আর আবারও বলছি, বারবার বলছি,
এই প্রচেষ্টা আমরা করতেই পারতাম না যদি শিমুল না থাকতো। এই যে শিমুল মেয়েটি, ও যে নিজে ব্যক্তিগত জীবনে কতটা অত্যাচারিত, কতটা নির্যাতিত, সেটা আপনারা ভাবতেই পারবেন না। নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা ওর নিত্য দিনের সঙ্গী, নিত্যদিন ওর সাথে এটা হয়। আপনারা ভাবতেই পারেন এরকম একটা অনুষ্ঠানে এসে কেনই বা নিজেদের পারিবারিক জীবনের কথা বলছি। কারণ কি বলুন তো, আমরা আমাদের মনের কথাটাই তো বলতে চাই। আপনাদের মনের কথা, আমাদের মনের কথা যদি মিলেমিশে একাকার হয়ে যায় তবেই না আমাদের স্বপ্ন সফল হবে, তা নাহলে কি করেই বা হবে। এই যে শিমুল কিভাবে আজকে এসছে, তাকে এখানে আসতে যাতে না দেওয়া যায় তার জন্য যত রকমভাবে প্রচেষ্টা করা যায় সবটাই কিন্তু শিমুলের স্বামী করেছে। ওই যে দেখুন বসে আছে, ওই যে সশরীরে সুস্থভাবে বসে রয়েছে, উনি পেশায় একজন শিক্ষক। অথচ আজকে যাতে শিমুল এই অনুষ্ঠানে আসতে না পারে তার জন্য উনি হসপিটালে ভর্তি হয়ে গেলেন। ওনার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল, যদিও ডাক্তাররা সেটা বলেননি, ওনার নাকি হয়েছিল। কিন্তু এটা সত্যি কথা নয়, এটা একটা অভিনয়। যে অভিনয়টুকু ওকে করতে হয়েছিল যাতে শিমুলকে আটকানো যায়। শুধু তাই নয়, হসপিটাল থেকে ওকে বাড়ি নিয়ে যাওয়ার পরেও শিমুল আসতে চেয়েছিল, তখনও তাকে বাধা দেওয়া হয়েছে। সব রকমভাবে চেষ্টা করা হয়েছে যাতে তখনও শিমুল এই অনুষ্ঠানে আসতে না পারে। কিন্তু শিমুলের অদম্য জেদ, ইচ্ছা শক্তি, তার জেরে আজকে সমস্ত রকমের বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে শিমুল এখানে এসে উপস্থিত হয়েছে। কারণ তা না হলে ডিএম ম্যাডামের কাছে আমাদের যে মুখ থাকতো না বলুন।